সো হ্যালো গাইস, আপনারা দেখছেন অ্যাপ্লায়েন্সেস টেকনোলজি চ্যানেল। আর আমরা আজকে ওয়ালপুল সিঙ্গেল ফ্রিজটা রিপেয়ারিং করতে চলেছি। এর মধ্যে দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে কম্প্রেসার শর্টিং, মানে কম্প্রেসার বডি হয়ে গেছে, আর নিচের যে কম্প্রেসার বেস প্লেটটা আছে, নিচের বেস প্লেটটাও খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা ওগুলোকে রিপেয়ারিং করব। নিচের বেস প্লেটটা আমরা বানিয়ে নিয়ে এসেছি, নিচের বেস প্লেটটা আমরা সেটিং করব। আর আমাদের হাতে আছে এলজির কম্প্রেসার, আর এটা আমাদের কাছে আছে 200 নাট বল্টু। এইগুলো দিয়ে আমরা করব, কারণ যেগুলো পুরনো ছিল সেগুলো তো জং পড়ে খারাপ হয়ে গেছে। নাট বল্টুগুলো একটু বড় বড় রয়েছে, তো আমরা সুন্দর করে সেটিং করে নিয়েছি, ভালো করে টাইট টাইট সব কিছু করা হয়ে গেছে। এরপর আমরা ডিসচার্জ পাইপ, চার্জিং পাইপ আর এদিকে সাকশন পাইপ জয়েন করব, ড্রায়ার নতুন লাগাবো। আমরা ভেবেছিলাম যে কন্ডেন্সারটা চেঞ্জ করতে হবে না, কিন্তু কন্ডেন্সারটা আমরা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। কারণ কন্ডেন্সারটা ছোটো মতো হয়ে যাচ্ছিলো, আর কন্ডেন্সারটাও যেহেতু পুরনো হয়ে গেছে, ভাবলাম যে চেঞ্জই করে দিই। কারণ আর যখন আমি কম্প্রেসার চেঞ্জই করছি, যখন টাকাগুলো খরচাই হচ্ছে, কারণ কম্প্রেসার আমরা চেঞ্জই করছি, তাহলে আমার কন্ডেন্সারের আর কত দাম, কন্ডেন্সারটা চেঞ্জই করে দেওয়া যাক। তো সেই জন্যই আমরা ভাবলাম যে কন্ডেন্সারটা চেঞ্জ করে দিই। যাই হোক, আমরা এবারে গ্যাস দিয়েছি, ঠিক আছে। কত গ্যাস দিয়েছি দেখে নিন, 50-এ রেখেছি স্ট্যান্ডিং প্রেসারটা, ঠিক আছে। এখনও গ্যাস লাগবে, 134 গ্যাসটা আমরা চার্জ করছি। আর রিলে এলপি আমরা লাগালাম, এটা হচ্ছে আপনার রিলেটা, মেশিনে আমরা পাওয়ার দেবো। এবার আমরা কত রাখবো, আমাদের অ্যাম্পিয়ার কত নেয় সেটা আমরা দেখাচ্ছি। চলুন মেশিনটা আগে চালাই, মেশিনটা না চালালে বোঝা যাবে না কতটা অ্যাম্পিয়ার নিচ্ছে। আর এই যে 0.9 অ্যাম্পস নিচ্ছে, ঠিক আছে। এলজির কম্প্রেসার খুব ভালো কম্প্রেসার, 0.9 অ্যাম্পস নিচ্ছে। গ্যাসটা একটু কম আছে, এখন 5-এ আছে। এটাকে আমরা প্রায় 10 থেকে 12 মতো করে দেবো। তো দেখুন আমাদের গ্যাস চার্জ তো হয়ে গেছে, এবারে কীরকম ঠান্ডা দিচ্ছে দেখুন, ঠিক আছে। এটা হচ্ছে সেই কুলিং কয়েল, দেখুন ঝিরি 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 আইস জমে গেছে, আর মেশিনে খুব সুন্দর ঠান্ডা দিচ্ছে। আমাদের কাজ কমপ্লিট।